একটু ওখানে পেট্রোল নিয়ে এসে তো খালি নাক দিয়ে পানি পড়তেছে। আল্লাহ, ঠান্ডাটা ভালোই লাগছে। নো, ও ও আসে না, তুমি আগেই আমার বাইর করে দিতেছ। মেয়ে তো আসেই না এখনো। আল্লাহ, কি রোদ! এত অ্যালার্জি আর হাঁচি কাশি শুরু হয়েছে। ওরে বাবা, অনেক রোদ। ওরে মা গো মা, টু মাছ রোদ। বাবা রে বাবা, কীভাবেই হবে। অনেক গরম বাইরে। আল্লাহ, পেনটা বসি গরমে শেষ হয়ে যেতেছে। ভালো গরম তো, অনেক গরম লাগতেছে। এখানে তো আরো গরম। আল্লাহ, এটা আমার রেস্ট রুম হয়েছে, আবার টিভি দেখার রুম হয়েছে। যাই হোক, এটা সুন্দর বসার জায়গা হয়েছে। এখানে বসে থাকতে ভালো লাগে। যখন কম ঠান্ডা থাকে বাইরে আর কম গরম থাকে, তখন এই জায়গাটা বসে বসে সুন্দর একা একা সময় কাটানো যায়। কেউ না থাকলেও খারাপ লাগে না, বাইরে না গেলেও খারাপ লাগে না, ভালোই লাগে। তো হঠাৎ করে গলা ব্যথা, না রানি নোজ, এটা ওয়েদার চেঞ্জের জন্য হবে। তাছাড়া মেয়ের জামাইয়েরা আসছে, মেয়ে আসছে, এদের জন্য রান্না বান্না, এদেরকে রাখা, বাচ্চা দুটো যে হোটেলে রাখা, সব কিছু মিলে একটু টায়ার্ড হয়ে গেছে হয়তো, একটু বেশি স্ট্রেস আসছে হয়তো বা। এই যে রেস্ট হয় না এনাফ, যার কারণে একটু সিক হয়ে গেছে আর কি। ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আশা করছি, আল্লাহ ভালো করে দেবে। অসুখ বিসুখ যখন আমাদের বডির উপর এক্সট্রা চাপ পড়ে, কাজের চাপ, তখনই আমরা একটু সিক হয়ে যাই আর কি। ইনশাল্লাহ আল্লাহ ভালো করে দেবে। আমাদের বডি বলে যে তুমি একটু থামো, রেস্ট করো এখন। তা আমরা তো রেস্ট করি না। হ্যাঁ, যেদিন চলে যাবে মেয়ে, তখনও মেয়ের জন্য রান্না করতেছি। মেয়েটা দুইটা বাচ্চা নিয়ে পারে না, তাকে আর একটু রান্না করে দিলে সে রেখে রেখে কিছুদিন খেতে পারলো ফ্রিজে, এতে করে তার একটু রিল্যাক্স হলো। নাহলে দুটো বাচ্চা নিয়ে টেক কেয়ার করে একসাথে, টুইন বাচ্চা, অনেক কষ্টকর ব্যাপার। যাই হোক, সবার জন্য দোয়া করবেন আপনারা, আমার বাচ্চার জন্য, আমার পরিবারের জন্য। আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে।